আমার ভাইয়ের আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর দলের হবে, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ ডাক দেয়া কয় আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আর যারা শয়তানের দলের হবে, বেঈমান কাফের মুশরিকদের দলের হবে, সংখ্যায় যতই বেশি হোক, আল্লাহ ডাক দেয়া কয় মুসলমান ইমানদার, তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, ক্রোজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আধুনিক অগ্নেয়াস্ত্র থাকতে পারে, কিন্তু মনে রাখো না, না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয় কাফেরদের অভিভাবক আমি নয়, তাদের অভিভাবক কে? কথা কয় না। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আর ভাইরা কোরআনে আল্লাহ বলেন, না তাদের পিছনে যারা দৌড়াইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মেয়াদোত্তীর্ণ বোতল খাইছে। মেয়াদোত্তীর্ণ বোতল বুঝেন তো? নেশা করছে, নারীবাজি করছে, লম্পটগিরি করছে, লুচ্চামি করছে, আউল ফাউল বাউলদের মতো। যত বাউল গোষ্ঠী আছে সবগুলো লুচ্চা আর বদমাশ ছাড়া কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এদের ইতিহাস দেখা যায়, পরস্ত্রী নিয়ে আরেকজনের বউ নিয়ে রাত্রি ঘুমায়। ওই বাউলদের এত বড় দুঃসাহস, বাংলাদেশের মধ্যে কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। গোটা বাংলাদেশের মুসলমানের দাবি হলো এই বাউল, আউল, বাউল, ফাউল, আবুল সরকার। কথা বলেন ঠিক কিনা? একে যদি বাইতুল মুকাররমের সামনে, গোটা দেশবাসীর সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গোটা বাংলাদেশের বাউল গোষ্ঠী সংশোধন হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনতা ইয়াদি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম। আনতা ইয়াদি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম। বল্লিগ সালামি রওদাতান ফিহা নবিয়ুল মুহতারাম বালাগাল উলা। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রূহি ফিদা লিমাদিনাতিন মাজরায়া নাবিল হুদা। রূহি ফিদা
মদিনাতিন মজরায়ানা বিল হুদা وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী শিমরাইল কান্দি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ২৮তম বার্ষিক ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সদর উস্তাজুল আসাতেজা পীরে কামেল হজরতুল আল্লামা মুফতি কারি হুসাইন আহমদ খুরশিদি সাহেব দামাত বারাকাতুহুম, শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ও খতিব শিমরাইল কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া, সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুর রহিম কমিশনার, সভাপতি শিমরাইল কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া, হজরত উলামা ইকরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে এই বরকতময় মাহে রজবের দ্বিতীয় রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে প্রায় 11:15। শহরের ব্যস্ত মানুষ সারাদিন কর্মস্থলে, অফিসে, দোকানপাটে ব্যস্ততার মধ্যেই সময়টা অতিবাহিত হয়। তাই খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না, চেষ্টা করব 11:30 থেকে 12:15 ভিতরেই আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করার। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যদিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যেহেতু ঢাকাতে বসবাস করি, ঢাকারই নাগরিক, আর বাড়িতেও যায় না, সেই হিসাবে আমি মুসাফির। কি বলেন, ঠিক না? মুসাফিরের দোয়া কবুল না ফেরত। আপনারা মনে একটু ঘুমাই গেছেন, তাহলে কথাটা তখন না, হয়তো রাগ করছেন আমি কেন আর আগে আসলাম না, এই জন্য হয়তো রাগ করে বসে আছেন। যদি রাগও না করেন, নাও ঘুমাই থাকেন, তাহলে এটার একটা বাস্তব পরীক্ষা হয়ে যাক। সামনের জায়গাগুলো ফাঁকা আছে, এগুলো একটু মিলে মিলে বসেন, পূরণ করে বসেন। এই যুবকরা, বাচ্চারা, আসো আসো, তোমরা তো লাভ দিয়ে চলে আসতে পারো, আসো। মাশাআল্লাহ, এই যে দেখছেন, আসলে আপনারা ঘুমান না, আমার ধারণাটা ভুল। মাশাআল্লাহ। আর শিক্ষিত মানুষের গুণ হলো ভিন্ন, বলতে দেরি হয়, বাস্তবায়ন করতে দেরি হয় না। আল্লাহ কবুল করেন, আমিন। আসেন পিছনে যারা, এই যুবক বাবারা আসো, এই ছোট বাচ্চারা, সোনামণিরা আসো, সামনে চলে। আর মুরব্বীরা আপনারা আসেন, বললেন না যে শুধু যুবকদের ডাকতেছে, আমাদের ডাকেন। মাশাআল্লাহ, আসেন সামনে চলে আসেন। যারা পিছনে আসেন, এই ফাঁকা জায়গাগুলো, যুবকরা একটু আগে, আর একটু আগে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। মাশাআল্লাহ। আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, এরা ইসলামের ডাক আসতে দেরি হয়, জান দিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? আমি তো আমার প্রায় বয়ানে বলি যে ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে গোটা বাংলাদেশের যে ধারণা, আমি নালায়েক, যদিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, কিন্তু বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমার পা পড়ে নাই। তো কথাবার্তা যখন হয়, জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, তো বলি ব্রাহ্মণবাড়িয়া, মানুষ চমকায় ওঠে। এই ডিস্ট্রিক্টটার নাম শুনলে মানুষ চমকায় ওঠে। কেন? বলে যদি বাংলাদেশে কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, বাংলাদেশে যদি কখনো শরিয়া আইন, ইমারতে ইসলামিয়া কায়েম হয়, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে। ঠিক না?
আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? বহুত নজরানা আমরা দিয়েছি, ফতোয়া বিরোধী আন্দোলনে আমরা রক্তের নজরানা দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা বহু বাহাদুরকে এখন দেখি আদালতের মধ্যে মরার মতো হাঁটে, কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের বাহাদুরি একসময় সাজেদ কয়, মুবারকুল্লাহ কয়, বেয়াদব ওলামাদের সাথে যারা বেয়াদবি করে এদের অবস্থা ভয়াবহ হয়, অবস্থা বড় পরিণতি বড় খারাপ হয়, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আর হবেই না কেন? এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফখরে বাঙ্গাল শুয়ে আছে, কথা কয় না? কে শুয়ে আছে? আমরা তাদেরই হযরত মুফতি আজম নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, ভাদুগরে মুফাসসিরে কোরআন রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আর গোটা বাংলাদেশে আরেকটা খবর শুনলে আপনারা খুশি হবেন, গোটা বাংলাদেশে এই বড় বড় পোস্টারের প্রধান বক্তা সাপ্লাই হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে। হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে কর্মস্থল না, ঢাকাতে, গাজীপুরে, নারায়ণগঞ্জে, কিন্তু গোড়া টান দিলে দেখা যায় এটা বানবাইরার মানুষ, কথা কয় না? কোন জায়গার মানুষ? বানবাইরার মানুষ। সুবহানাল্লাহ। আমার এই মানুষকে হুজুর এই মাটির মধ্যেই কি বুঝলাম না, প্রত্যেকটা মাহফিলের প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম যে এই মাটির মধ্যে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, এই মাটির মধ্যে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, বড় হুজুর শুয়ে আছেন, মুফতি আজম মুফতি মুবারকুল্লাহ শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? আরে আপনারা তো শিমরাইল কান্দির মানুষ, তো ভাগ্যবান যে মুফতি আজম রহমতুল্লাহ আলাই আপনাদের শিমরাইল কান্দির বাসিন্দা হয়ে গেছিলেন, ঠিক কিনা বলেন? বহুত বড় মাদার জাত ওলি ছিলেন, বহুত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার মাটির মধ্যে তো আসর থাকবেই, এটাই হলো বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও প্রস্তুত থাকবো যখন এই ইমারতে ইসলামী আর ডাক আসবে, বাংলাদেশে ইসলামী হুকুমতের ডাক আসবে, সবার আগে আমরাই অগ্রসর হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। মোহতারাম হাজিরিন, পবিত্র রাজাবুল মুরাজ্জাব মাসের আজকের ২য় তারিখ অর্থাৎ প্রথম তারিখ দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। রজব মাস আশহুরে হুরুমের ছোট ছোট বাচ্চারা এরা মাহফিল শুরু করে দিছে, আমরা মাহফিল করতেছি, তোমরা পরে করো। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রজবুল মুরাজ্জাব মাস, কোরআনে কারীমের সূরা তাওবার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আসমান আর জমিন আল্লাহ বানাইছেন সেদিন থেকে 12 মাসকেও বানাইছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। ফুল পানি গরম পানি দিছ না, মিলে না। কিন্তু যেদিন থেকে আসমান আর জমিন বানাইছেন সেদিন থেকে 12টা মাস কে বানাইছেন? কয় না, কথা কয় না। কে বানাইছেন? আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা এর মধ্যে 4টি মাস আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। বলেন যে মাসগুলোকে বেদিন কাফির মুশরিকরা যারা বর্বরতায় নিমজ্জিত ছিল, এই তোমাদের মাহফিলটা তো বন্ধ হয়েছে না, এরা একটা আলাদা সরাই দেন, না মায়ের না আসতে ছোট মানুষ এরা যে বসা আছে এতক্ষণ, এটাই তো বেশি কথা কয় না। কেমন চকলেট পাইবা রাস্তায় যদি কথা না বলো। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ বলেন, 4টি মাস আমি আল্লাহ আরবাতুন হুরুম। জাহিলিয়তের যুগে কাফির মুশরিকরা এই মাসগুলোকে বেপানা তাজিম করত,
এমন কোনো সময় নাই তাদের মধ্যে ঝগড়া ফাসাদ বিবাদ মারামারি কাটাকাটি হানাহানি চলতো না। কিন্তু মাসগুলো যখন আসতো তখন তারা সব রকমের অনৈতিক গর্হিত কাজ থেকে বিরত থাকত। বিশেষ করে রজব মাস, রজব মাসের নাম হলো রাজাবু মুদার। মুদার গোত্রটা বড় ডাকাতি গোত্র ছিল। এরা এমন কোনো গর্হিত কাজ নাই যে কাজগুলো করে নাই। আল্লাহর হাবিবের দরবারে উলামায়ে কেরাম জানেন, মিশকাত শরীফের হাদিস, ওয়াবদে আব্দুল কায়েস গোত্রের লোকজন আসছে রজব মাসে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম ফাবাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়ু মিন কুফারি মুদার। এ পয়গম্বর, ইচ্ছা করলে আপনার নিকট আমরা আসতে পারি না কেন? আমাদের মাঝে আর আপনার মাঝে মুদার গোত্র আছে, এরা বড় সন্ত্রাস, এরা বড় অশৃঙ্খল, আসতে দেয় না, মারামারিতে লিপ্ত থাকে। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মান ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। তাই আমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দেন যেগুলো করে আমরা নিজেরাও জান্নাতি হব, আর আমাদের যারা আসতে পারে না এরাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বরের পবিত্র মেরাজ হয়েছিল। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের মেরাজ হয়েছিল 23 বার। আর একবার আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। ওই মাসটাও ছিল রজবের মাস, ঠিক কিনা বলেন? কোন মাস? जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। বলেন, নবীর শানে যারা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবাই কারাম, যারা নবী পাকের নূরানি চেহারা দেখেছেন, তাদের কি অবস্থা ছিল আমরা না শুনে না দেখে যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে তার জিহ্বাটা টেনে বের করার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त खिदमत में उनकी अबू बकर, उमर, उस्मान, आली, যেই সময়ে আল্লাহর হাবিবের খেদমতে ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, ফারুকে আজম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, উসমান ইবনে আফফান, সেই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের রৌনক কেমন ছিল? সুবহানাল্লাহ। জোরে বলেন। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर, उमर, उस्मान, आली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जिस जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे
दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। যার আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়ে যায়, তো কথা বলেন ঠিক কিনা? তারই উম্মত আমরা, সুবহানাল্লাহ। চাহে তু ইশারোं से अपनी काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। अल्लाहु আকবার। আল্লাহর ইশারায়, আল্লাহর স্পেশাল ইনভাইট, স্পেশাল দাওয়াতে, যা কোন নবীদের পক্ষে সম্ভব হয় না। অল্প সময়ের মধ্যে আসরা বিআবদিহি লাইলান, আত-তানযীনু লিত-তাকলিল, সামান্য কিছু সময়ের মধ্যে আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করায়া আবার মক্কার জমিনে আল্লাহ ফেরত পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই মুজিজা পৃথিবীর আর কোন নবীর ভাগ্যে জোটে নাই, ঠিক কিনা বলেন? এটা কোন মাসে হয়েছে? কালা। যদিও অধিকাংশ বর্ণনা অনুযায়ী 27শে রজব, কিন্তু অনেক বিধিমত আছে। অধিকাংশ বর্ণনা বলে 27শে রজব, কিন্তু মাসটা তো রজব। কথা বলেন ঠিক কিনা? মেহরাজ কি সব হক মিলনে व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। सुनते हैं अरबों के ज़र्रों पर अनवार की बारिश होती है। আরবের প্রতিটা বালিকণায় আরশ থেকে আল্লাহর আরশে আজিম থেকে নূরের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। सुनते हैं अरबों के ज़र्रों पर अनवार की बारिश होती है। ऐनो मन जाने तैबा के गुलजार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। তাইলে পবিত্র রজবুল মুরাজ্জাব মাস, একে তো আশুরে হুরুমের অন্যতম মাস, দ্বিতীয়ত আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ
সশরীরে যেই মাসে হয়েছিল সেটাও ছিল পবিত্র রজবুল মুরাজ্জাব। সুবহানাল্লাহ জুরি বলেন। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা আর-রূম এর 15 এবং 16 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। হাদিসের বড় হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি। আল্লাহ পাক পৃথিবীর যে মানুষ আছে তাদেরকে দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। এক দলের নাম হলো হিজবুল্লাহ, আরেক দলের নাম হলো হিজবুশ শাইতান। যারা আল্লাহর দলের, কোরআনে কারিমে আল্লাহ বলেন উলা আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলের সদস্য এরাই সফল কাম। আর শয়তানের দলের মেম্বার যারা, শয়তানের দলের সদস্য যারা, ওরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পৃথিবীর জনসংখ্যা 3 ভাগের 2 ভাগ হলো অমুসলিম শয়তানের দলের, আর 1 ভাগ হলো মুসলমান। কথা বলেন? 1 ভাগ মুসলমান। ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিবেচনা করে না। ইসলাম কোয়ালিটি চায়, কোয়ান্টিটি চায়। ফিআতুন কালিলাতুন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুসলমানের সংখ্যা ছিল মাত্র, বলেন না একটু কথা বলে, কি ছিল? 313 জন। জানেন না আপনারা? আর কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল 1000। বলুন তো দেখি, 313 জন 1000-এর সামনে কি? কিন্তু বিজয়ের মালা কাদের গলায় ঝুলছে? বলেন বলেন? ইমানদার মুসলমানদের গলা। আর বেঈমান কাফের যারা, এগুলো বিনা হিসাবে সাহাবায়ে কেরাম তাদেরকে জাহান্নামে পাঠাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সাহায্য আসছে কার পক্ষ থেকে? আল্লাহর হাবিব হাত তুলে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ এখন যদি মুসলমানদেরকে তুমি পরাজয় দিয়ে দাও, মুসলমানদেরকে যদি কাফের বেঈমানেরা পরাজিত করে ফেলে, আল্লাহ পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সিজদা দেওয়ার থাকবে না, তোমার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। তাই মালিক তোমার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করে আসমান থেকে সাহায্য নাযিল করে দাও। সুবহানাল্লাহ বলে এমন ভাবে হাত উঠাইছেন, বুখারী শরীফের মধ্যে আসে হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, পয়গম্বরের হাত এত উপরে উঠাইছেন আল্লাহর পয়গম্বরের বগল মোবারক দূরের থেকে দেখা যায়। হযরতে আবু বকর বললেন, পয়গম্বর হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমার মনে কয় আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া বলেন, আমার হাবিবকে জানাই দাও 313 জনকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, আমি আল্লাহ প্রথম পর্যায়ে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সংখ্যা এখন কমলো না বাড়লো? এরা ছিল 1000, মুসলমান 1313 জন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও পয়গম্বর সবরের সাথে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যায়, তাইলে দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাই দিব। সুবহানাল্লাহ কইবেন না? ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार रब्बी। সে আল্লাহ এখন নাই,
নির্বাচন হয়ে পরিবর্তন হয়ে গেছে। তাইলে আমাদের উপরে এরকমের সাহায্য আসে না কেন? সাহাবায়ে কেরামদের মতো আমাদের আস্থা, বিশ্বাস আর ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार रब्बी। अल्लाहु আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর দলের হবে, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ ডাক দেয়া কয়, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আর যারা শয়তানের দলের হবে, বেঈমান কাফের মুশরিকদের দলের হবে, সংখ্যায় যতই বেশি হোক, আল্লাহ ডাক দেয়া কয়, মুসলমান ইমানদার, তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, ক্রোজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আধুনিক অগ্নেয়াস্ত্র থাকতে পারে, কিন্তু মনে রাখো না, না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আল্লাহ কাদের সঙ্গে? আমাদের সাথে। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয়, কাফেরদের অভিভাবক আমি নয়, তাদের অভিভাবক কে? কথা কয় না। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আর ভাইরা, কোরআনে আল্লাহ বলেন, নেতাদের পিছনে যারা দৌড়াইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মেয়াদোত্তীর্ণ বোতল খাইছে। মেয়াদোত্তীর্ণ বোতল বুঝেন তো? নেশা করছে, নারীবাজি করছে, লম্পটগিরি করছে, লুচ্চামি করছে, আউল ফাউল বাউলদের মতো। যত বাউল গোষ্ঠী আছে সবগুলো লুচ্চা আর বদমাশ ছাড়া কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এদের ইতিহাস দেখা যায়, পরস্ত্রী নিয়ে আরেকজনের বউ নিয়ে রাত্রি ঘুমায়। ওই বাউলদের এত বড় দুঃসাহস, বাংলাদেশের মধ্যে কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। গোটা বাংলাদেশের মুসলমানের দাবি হলো এই বাউল, আউল, বাউল, ফাউল, আবুল সরকার। কথা বলেন ঠিক কিনা? একে যদি বাইতুল মুকাররমের সামনে, গোটা দেশবাসীর সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গোটা বাংলাদেশের বাউল গোষ্ঠী সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ওই না তাদের পিছনে জীবন নষ্ট করে দিয়েছে। জাহান্নামে যাওয়ার যখন ফয়সালা হয়ে গেল, কোরআনে কাল এরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাবে, ফাঁসি চাই, ফাঁসি চাই, নেতার ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। নেতারের কি তার সহচররা বলবে, তোমাদের কথা শুনে নামাজ পড়ি না, তোমাদের কথা শুনে রোজা রাখি নাই, মাহফিলে যাই নাই। শিমরাইল খান দিয়ে যে ইসলামী মহাসম্মেলন হলো, দেখবেন কালকে কিছু বুদ্ধিজীব আছে। কি আছে? বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব, যারা শিক্ষা অর্জন করতে করতে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এরার মতো জানোয়ার আর পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? শিমরাইল কান্দির গরু, বাছুর, ছাগল, ভেড়া, এগুলো কি বসে পেশাব করে না দাঁড়ায় পেশাব করে? কথা কয়। আমগো দেশের যারা বুদ্ধিজীব, ডিগ্রি অর্জন করতে করতে আর বসে পেশাব করে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। গরু ছাগল যখন ঘাস খায় আর এস্তেঞ্জার দরকার হলে তখন কি বসে যায় না, দুইটা একসাথে চালায়? এরকমের কিছু বুদ্ধিজীব আমাদের সমাজে আছে না নাই? বাথরুমের মধ্যে গিয়া টানে। আপনি যদি জিজ্ঞাসা করেন টানার আর জায়গা পাইছস না, বলবে টান না দিলে ক্লিয়ার হয় না। কথা কয় না? আছে না নাই? বলুন তো দেখি, তার মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্য? গরু খায় আর সেনা এলা দেয়, হেও একদিক দা টানে আরেক দিক দা ছাড়ে। কথা কয় না? আমার অনেক বয়ানে আছে, আমি এ কথাটা বলি।
প্রাইমারিতে যখন পড়তো ছেলে, পরে হাই স্কুলে গেছে। তো বাবারে জিজ্ঞাসা করে লোকজন, তোমার ছেলে যে স্কুলে পড়ে, কি পড়ে, কোন ক্লাসে? কয়, বাবারে আমি তো মূর্খ মানুষ, কোন ক্লাসে পড়ে এটা আমার জানা নাই, আমি বুঝিও না, তবে মনে হচ্ছে তার লেখাপড়া উন্নতি হচ্ছে। এটা বুঝলেন কেমন করে? হ্যাঁ, যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন দেখতাম বসে বসে পেশাব করতো। যে হাই স্কুলে পা রাখছে তখন কোনোদিন হেরা আর বসতে দেখি না, দাঁড়াই গেছে। যেহেতু বসার থেকে দাঁড়াইছে তো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? কথা কয় না, উন্নতি হয়েছে। হ্যাঁ, বসার থেকে দাঁড়াই গেছে। আপনারা বলুন তো দেখি, এই নামি দামি রেস্তোরাঁগুলোতে যে যান, বিভিন্ন জায়গাতে ভ্রমণে যান, এয়ারপোর্টে যান, বসার অপশন 2টা থাকলে দাঁড়ানোর অপশন আছে 8টা। ওগুলো কি জিন হিসেবে পেশাব করে না এই সমস্ত জানোয়ারগুলো? কথা কয় না। আবার এই জানোয়ারগুলো এখন যারা আধুনিক জানোয়ার, আগের জানোয়ারগুলো তো পুরাতন জানোয়ার, আর আধুনিক জানোয়ার দেখবেন যেগুলো আছে এগুলো ডাইন হাতে কিছু খায় না, চাও খায় বাম হাতে, বিস্কুটও খায় বাম হাতে, কলাও খায় বাম হাতে। যদিও শিমরাইলকান্দিতে এমন কেউ নাই বা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, আমার ঢাকাতে এই জাতীয় আধুনিক আর মডারেট মগার অভাব নাই। কথা কয় না। হ্যাঁ, বুঝাইতে চায় আগে মানুষ ডান হাতে খাইছে, এটা হলো অল যুগের মানুষ। এখন হইলো আমরা মডারেট আধুনিক যুগের মানুষ, এখন বাম হাতে খায়, কিছু দিলেও বাম হাতে খায়ও বাম হাতে। কেমন আধুনিক হয়েছে বুঝছেন? একটু আগে সে বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করছে, নাকি এটা বাম হাত দিয়ে না ডাইন হাত দিয়ে পরিষ্কার করে? তো বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করছে। কারো যদি টয়লেটের মাল খুব অরিজিনাল হয় তো এটার গন্ধ কিন্তু 2-3 ঘন্টা লাস্টিং করে। কথা বলেন ঠিক কি না? তো হ্যাঁ, বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করছে, এই মগায় এই বাম হাত দিয়ে বিস্কুট খায়। হ্যাঁ, মুখের মধ্যে বাম হাত নিয়ে যায়, নাকের কাছে নিয়ে যায়। তাহলে হ্যাঁ, কি বুঝাইতে চায়? যে একটু আগে যা ত্যাগ করলাম এখন তা ব্যাক করতেছে, যা ত্যাগ করছে তা কি করতেছে? তো হে কি আধুনিক হইল না আশটা খাড়াস? কথা কয় না। মলমূত্র তুই মুখের ভিতরে নিয়ে যাস, খাড়াস। তুই আধুনিক নয়, তুই আন্তর্জাতিক খাড়াস। কথা বলেন ঠিক কেন? এই বুদ্ধিজীব যারা, আমি এদেরকে বুদ্ধিজীব বলি, মনে কিছু নিন না। যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা তার ভিতরে না ঢুকবে সে জানোয়ার ছাড়া আর কিছুই হবে না। এই জন্যে উলামায়ে কেরাম বলেন, হযরত হাফিজজি রাহিমাহুল্লাহ বটগাছ নিয়ে যখন ইলেকশন করতে চাইছেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন কি করবেন, আপনার মেনু কি, ইশতেহার? তখন তিনি বললেন, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, এদিকে তাকান, এদিকে তাকান, মাঝে মধ্যে ইবলিসে কিছু সৈনিক পাঠায়, বুঝেন নাকি? কারণ সুন্দর করে যে আপনারা পয়সা শুনতেছেন তাতে ইবলিসের লাভ না লস? কথা কয় না। নাকি শিমরাইলকান্দির ইবলিস মাগরিবের পরে খাওয়া দাওয়া করে শুয়ে যান? হ্যাঁ, এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ইবলিসের কি সহ্য হচ্ছে? কথা কয় না। এই জন্য মাঝে মধ্যে পিচ্চিদের উপর এসে ভর করে যে তোরা ওয়াজ কর, হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যাবে। আবার মাঝে মধ্যে লাল লাইট দিয়া কোনো কাউকে পাঠায় যে তুই আমার পক্ষ থেকে খেলাফতগিরি কর। কথা কয় না, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, হযরত হাফিজজি রাহিমাহুল্লাহ, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম রাহিমাহুল্লাহ, যত আকাবের আমরা বাংলাদেশে দেখেছি সবার মৃত্যুর আগে একটাই স্লোগান ছিল, বড় মাদ্রাসার দরকার নাই, পাড়ায় পাড়ায় মক্তব কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের সন্তানের ভিতরে কোরআনের লাইট যদি জ্বালিয়ে দেওয়া যায়, মুসলমানের সন্তানদেরকে ছোটকালে যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, আল্লাহর কসম, সে যদি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আর যাই হোক, তাকে কোনোভাবেই নাস্তিক আর মুরতাদ বানানো যাবে না। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়ারা হামবখা। দুনিয়ার ডিগ্রি অর্জন করার কোনো মানা নাই। বিমান বানাও, মহাকাশ যান বানাও, চাঁদের দেশে যাও, নিত্য নতুন জিনিস আবিষ্কার করো, নো প্রবলেম।
अल्लामा डॉक्टर इकबाल बोलें तुम शौक से कॉलेज में पढ़ो पार्के में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्के में झूलो, जायज़ है गुबारों में उड़ो चरखों में झूलो, बस एक सुखन बंदाए आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। जा मने चाय ता करो, लयार हो, इंजिनियर हो, वैज्ञानिक हो, दार्शनिक हो, एफसीपीएस एफआरसीएस करा डाक्तार हो, नो प्रॉब्लेम, किंतु आगे तुम्हें मुसलमान हो। कथा कहा ना তোমার পরিচয় কবরে গেলে মুনকার নাকির কোন হাদিসের মধ্যে আসে না জিজ্ঞাসা করবো যে মান দলুকা, তোর দলের নাম কও আছে কি হুজুর আছে যে তুমি কি আওয়ামী লীগ করতা না বিএনপি করতা, তুমি কি জাতীয় পার্টি করছো না জামাতে ইসলামী করছো, জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করবে মার রব, বল তোর রবের নাম কি, ঠিক কিনা বলেন। তো তিনি বলেন पसियक सुखन बंदाए आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। তোমাকে কি জন্য বানানো হয়েছে, তুমি কোন পথের যাত্রী, কোন দেশের প্যাসেঞ্জার, তোমার আল্লাহ কি, তোমার নবী কে, তুমি কি, এই পরিচয়টা আগে গ্রহণ করো। এই জন্যে প্রত্যেকটা মুসলমান গার্ডিয়ান অভিভাবকের জন্য উচিত আপনি তাকে লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে ছোটকালে তাকে মুসলমান বানান। কথা বলেন ঠিক কি? কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সময়ে আগে যখন আমরা সকালবেলা হলে মক্তবে চলে যাইতাম, প্রত্যেকটা মক্তবের মধ্যে 200-300 ছাত্রর মিলন মেলা হতো, তাদের দোয়ায়ে মাসুরার আওয়াজ, কারাত প্রশিক্ষণের আওয়াজে 4-5 কিলোমিটার পর্যন্ত মুখরিত হতো। কথা বলেন ঠিক কিনা? এখন আছে, এখন সকালবেলা হলে কেজিতে পাঠায়, নার্সারিতে পাঠায়, ইংলিশ মিডিয়ামে পাঠায়, 1 কেজিতে পাঠায় ছোট বাচ্চারে পিঠের মধ্যে আরেক কেজি বই দিয়া। কথা কয় না? কি হবে? বড় বড় অফিসার হবে, বেল পাকলে কাওয়ার আশা নাই। কথা কয় না? বেল পাকলে কাওয়ার আশা নাই। বড় ইঞ্জিনিয়ার হয়ে, বড় অফিসার হয়ে, সচিব হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে থাকবে না, হয় ঢাকাতে পাড়ি জমাবে, না বিদেশে পাড়ি জমাবে। কি ঠিক বলছি? যত বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে গিয়ে দেখেন, কোনো গরিব মানুষের মা বাবা নয়, সব ওই বিসিএস ক্যাডার, বড় বড় শিক্ষিত যারা, যাদের মধ্যে মা বাবার গুরুত্ব নেই, ইসলাম বুঝে না, এই জাতীয় বিসিএস ক্যাডার, এই জাতীয় শিক্ষিত যারা, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে। রাগ করতেছেন? আমি কিন্তু সবাইকে বলি নাই, সবাইকে বলি নাই, বহু এরকম দেখা গেছে। কোনো আলেম মাদ্রাসায় পড়ায়, মক্তবে পড়ায়, নুরানি বিভাগে পড়ায়, হিফজ বিভাগে পড়ায়, একজন মা বাবা খুঁজে পাবেন না যে আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, গায়ে রক্ত দিয়ে হলো, চামড়া দিয়ে হলো মা বাবার খেদমত করবে, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে। কথা কি ঠিক বললাম? কেন? দুষ্টা তো পুলার না, দুষ্টা আপনার। আপনি মনে করছেন কোটি কোটি টাকা ইনকাম করে সুখে থাকবে, প্যারাসিটামল আনার জন্য কাউকে পান না। কথা কি ঠিক বলছি? আলা কুল্লুকুম রাইদ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পয়গম্বর কয় মনে কইরো না তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাইবা। না না, তুমি যখন জান্নাতে রওনা দিবা, তোমার ছেলে পিচ্চি হান্নান, তোমার ছেলে কালা জাহাঙ্গীর, তোমার ছেলে টুকাই সুমন, তোমার ছেলে এরশাদ শিকদার, তোমার মেয়ে ঐশীর মতো বদমাস ডাক দেয়া কেবা, আব্বু কোথায় যাও? বলে জান্নাতে যায়।
তুমি জান্নাতে যাইবা, আমাদেরকে নিয়ে যাইবা না? বলবে না না না, তোরা তো নেশাখোর ছিলে, তোরা তো ডাকাত ছিলে, তোরা তো দুর্নীতিবাজ ছিলে, তোরা তো বিভিন্নভাবে নারীদেরকে নিয়ে ঘোরাফেরা করতে, এই জন্য তোদের জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত হয় নাই। গামছা দিয়ে টান দিয়ে ধরে বলবে, বাবা এই খারাপ হওয়ার পিছনে কি আপনার কোনো অবদান নাই? কথা কয় না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এ সিমরাইল কান্দির মানুষ, এ শহরের মানুষ, সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি অনেক বয়ানে বলি, যুবক যারা বিবাহ শাদী করো না অথবা বিবাহ শাদী করবা, করার পরে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোনদিন সন্তানের দোয়া করবা না, যদি সন্তানের দোয়া করো এটা এরশাদ শিকদার হইবে। কথা কয় না, এটা দিদারের মতোই। দিদারে তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চিনেন না। এটা দিদারের মতো সন্তান হবে, এটা হাত কাটা মাসুদ হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নবীরা কোরআন খুলে দেখুন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোন নবী আল্লাহর কাছে সন্তানের দোয়া করে নাই। সকল নবীরা হযরতে আদম থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে জাকারিয়া, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আদম আর হাওয়া কয়, আল্লাহ যদি একটা নেককার সন্তান দান করেন তাইলে আমি শুকরগুজার হব। নাকি শুধু সন্তানের কথা কইছে? হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরা তালা লাগাইয়া হযরত জাকারিয়া বাহিরে গেল। বাইতুল মুকাদ্দাসের উপরে কামরার মধ্যে দরওয়াজা খুলে দেখে, ইয়া আল্লাহ, কামরার ভিতরে রূপালী সোনালী ল্যাংড়া কানা যত রকমের আম বেমৌসুম ফসল সব কামরার ভিতরে কানায় কানায় ভরে আছে। সুবহানাল্লাহ বলে হযরত জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। এ মারইয়াম, এই ফলগুলোর এখন মৌসুম নাই, তোমার কামরায় ফল আসলো কোত্থেকে? সুবহানাল্লাহ বলে ছোট্ট মেয়ে, 7 বছরের মেয়ে জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ খালুজি, না না, এই ফল আমাকে কেউ দেয় নাই, আসমানের মালিক আল্লাহ আমার কাছে ফল পাঠাইছে। জাকারিয়া পয়গম্বর দেরি করে নাই। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে, 11:30 পর্যন্ত চললে অসুবিধা আছে? হ্যাঁ, না মারে রাইখা চলে যাবেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম এই অবস্থা দেখা সাথে সাথে ল্যাংটা সার মাজারে চলে গেছে। খেতা সার মাজারে, বদনা সার মাজারে, কল্লা সার মাজারে। কথা কয় না, কই গেছে? মসজিদের মধ্যে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। তাইলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কল্লা শাহ নয়, ল্যাংটা শাহ নয়, খেতা শাহ নয়, বদনা শাহ নয়। আমি এক মাহফিলে গেছি, গিয়ে দেখি রাস্তাতে যাওয়ার পথে লেখা খেতাসার মাজার। কত মাজার শুনলাম, খেতাসার মাজারের কথা তো কোনোদিন শুনলাম। জিজ্ঞাসা করলাম, ভাই খেতাসা তো বুঝলাম না, নাম কি খেতা? কয় হুজুর না।
বাবা যখন মারা গেছে শীতকালে যে খেতাটা ব্যবহার করত, এটারও একটা ছোটখাটো মাজার বানায় আমরা নাম দিয়েছি খেতাসার মাজার। চিন্তা করছেন? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, না না না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। মাজারে গেলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তাই 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে সন্তান চাও। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বাইতুল মুকাদ্দাসের মিহরাবের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে বলে তাদের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে কয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বলুন তো দেখি, শুধু যুররিয়া চাইছে না তাইয়্যিবা চাইছে? দেখছেন? আল্লাহ আমাকে এমন একটি সন্তান দিও যেই সন্তানটা পবিত্র সন্তান হয়, আউল বাউল ফাউলের মতো লুচ্চার বদমাশ যেন না হয়। কথা কয় না? যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ ডাক দেয়া কই, জাকারিয়া শুধু যুররিয়াতান তাইয়্যিবা নয়, ওয়া মুবাশশিরুকা বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। দেখছে, তুমি চাইছো নেককার সন্তান, আমি শুধু নেককার না, নবীও বানাই দিলাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হাসুরা আয় মানুআনা নিসা, নারীদের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। ওই আউল বাউল ফাউলের মতো আরেক বেটার বউ নিয়ে এসে ঘর সংসার করবে না। কথা বলেন ঠিক কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম রে, তুমি দোয়া করেছো নেককার সন্তান, আমিও তোমার এই সন্তানকে নবী বানাবো। তুমি হবে খলিলুল্লাহ আর তোমার সন্তান হবে জাবিহুল্লাহ। কি বোঝা গেল? শুধু সন্তান চাবো না নেককার? কথা কয় না? আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলে শুধু সন্তান নয়, নেককার সন্তান। এ মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহর দল যদিও ছোট হয়, আল্লাহ ডাক দেয়া কয়, আমি তোমাদের অভিভাবক। তাদের কাছে অস্ত্র আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, কিন্তু আমি আল্লাহ যখন সাহায্য করব, তাদের পারমাণবিক আর অ্যাটম বোম কোনো কাজ করবে না। তোমরা বিসমিল্লাহ বলে ওই পারমাণবিক গুলোকে লুফে লুফে ফেলে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে ইমারতে ইসলামী আফগানিস্তানে যান, আজকে গোটা বিশ্ব আফগানকে মডেল বানায়, কারণ আফগানে কোনো রকমের দুর্নীতি নাই, মন্ত্রীরা সাইকেলে করে চড়ে। একটা নারী যদি রাত্রি 2টা 3টার সময় রাস্তা দিয়ে বের হয়ে যায়, কেউ তার দিকে তাকাবে না, ইফটিজিং করা তো দূরের কথা। কেন? কোরআনী ফেজা কায়েম হয়েছে। আমরাও পণ করে নিব, আগামী সংসদ নির্বাচনে যারা কোরআনী আইন চালু করবে, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবে না, তাদেরকে সংসদে পাঠাবো। আর যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কেন? আল্লাহ ডাক দিয়া বলেন, গোটা বিশ্ব মিলে যদি ইসলাম মুসলমানকে শেষ করে দিতে চায়, আল্লাহ কয় ইসলামের লাইট জ্বালাইছে। সুতরাং সবাই মিলে যদি চেষ্টা করে আমার ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, না নাও, তারা সফল হবে না। কিয়ামত পর্যন্ত ইসলামের লাইট আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। যারা অফ করার জন্য আসবে তারাই অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিগত সময়ে যারা বলতো মাদ্রাসা সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, মৌলবাদের আস্তানা, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, এখন কি বাটি চালান দেয়া তাদেরকে পাওয়া যাবে? কথা কয় না? যারা মাদ্রাসা নিয়ে কটাক্ষ করত, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করত, এদের কি বাটি চালান দেয়া পাওয়া যাবে? আমরা এখন দেখি আদালতে যখন যাই, পচা ডিম নসিবে পায়।
কথা কি ঠিক বললাম? जो जलाता है किसी को, जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি পঙ্গপাল জ্বালাই দে, সে শিখে উনিও থাকে না, নিজেও জ্বলে যা। কথা কয় না। আরেকজনকে জ্বালাইবা, তুমি মনে করো সুখে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য কে জ্বালাইছে? কথা বলেন কে? ফুৎকার দিয়া নিবাই দেওয়া যাবে? রানা প্লাজা ধাক্কা দিয়া কয়েকজন ফোলামেন বলে ফালাই দিছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মগা চৌধুরীর বক্তব্য। কার বক্তব্য? জনাব মগা চৌধুরী। নাম চিনেন না আপনারা? এরা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, এত বড় একটা রানা প্লাজা যে ধসে গেল, তার পিছনে আপনি কি কারণ মনে করেন? কয়েন না, কয়েকটা ফোলা ভেনে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কোন তো দিকে এত বড় একটা বিল্ডিং কয়েকটা ফোলা ভেনে ধাক্কা দিয়ে ফেলে, এর মাথায় যে গোবরে আপনাদের কি ধারণা, এটা কি টাটকা না বাসি? আরে টাটকা গোবর হলেও তো কিছু লতা পাতা উঠতো, গোবর যা আছে হেডাও বাসি। কথা কয় না? তোমরা কি মনে করছো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে সন্ত্রাসীদের আস্তানা, আর জামিয়া ইউনুসিয়াকে উৎখাত করে দিবে? এখন জামিয়া ইউনুসিয়া তার জায়গাতে দাঁড়িয়ে আছে, তোমার কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কেনা? কোথায় স্পর্ধা দেখাও? এই লাইট জ্বালাইছেন কি? কথা কয় না। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर पौन हाय के सोना है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আকবার বলে। যে গাদারা জামিয়া ইউনুসিয়ার দিকে সুকুনের দৃষ্টি দিয়া তাকাইছিল, ওদের জানা নাই যে এই জামিয়া ইউনুসিয়া পয়গম্বরের ইশারায় এখানে ভিত্তি স্থাপন করা হয়েছে। কথা কয় না? আপনারা হয়তো জানেন না, হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ইন্ডিয়ার মুজাফফরনগর থেকে আসছেন। আর নিজে আসে নাই, मैं आया नहीं हूं बुलाया गया। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নামক জায়গাতে কাদিয়ানীদের আস্তানা, আমার দুশমনদের আস্তানা, ইন্টারন্যাশনাল তারসিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারীদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি লোকাল তারসিরা ছিল না ইন্টারন্যাশনাল তারসিরা? কথা কয় না কেন? কেন প্রথমে বলে আমি নবী নয়, ছায়া নবী। হে বলে নবী না কি? কিছুদিন পর কয় না না না, আমি নবী না, ইমাম মাহদী। আবার তার যখন আরো কয়েকটা ছেড়া গেছে, তখন কয় আমি বিবি মারিয়াম। কি কয়? আমি বিবি। আচ্ছা কোন তো মানুষ কই তুমি তো বেড়া, বিবি মারিয়াম তো বেড়ি, কয় আমি বেড়ি হয়ে গেছি। তার কি আসে না সব শিখছে? না শিখলে কি হে বেড়ারে বেডি হইতে পারে? আরেকজনের জিজ্ঞাসা করে, মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, আমারও হয়। তাহলে তার কি একটা শিরছে না সব শিরছে? হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে যে যাও ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়াতে যাও,
ব্রাহ্মণবাড়িয়ার কাদিয়ানীদের আস্তানা আছে, ওখানে যাও, গিয়ে ওখানে জামিয়া ইউনুসিয়া নামে প্রতিষ্ঠান করো, মাদ্রাসা করো। এই মাদ্রাসাকে কেন্দ্র করে একটা সময় আসবে মসজিদুল ফাতাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি সুরতালি কুরুতালি যদি মনে করে জামিয়া ইউনুসিয়ারে কোন নজরে তাকাইব, নজর থাকবো না, শেষ। কথা কয় না, এত সহজ। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर के अल्लाह नबी रहमते दो आलम हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তার ইশারায় দেওবন্দ মাদ্রাসা সরাসরি লাঠি মোবারক দ্বারা ভিত্তি স্থাপন করেছেন। তিনি স্বপ্ন দেখাইছেন ইউনুস রহমতুল্লাহ আলাইকে, যাও ব্রাহ্মণবাড়িয়া থেকে জামিয়া ইউনুসিয়া করো, গোটা ডিস্ট্রিক্টের এটার মাদারি ইলমি হবে, এটার ওসিলায় গোটা ব্রাহ্মণবাড়িয়াতে লক্ষ লক্ষ মাদ্রাসা কায়েম হবে, সবগুলো কাদিয়ানীদের বিরুদ্ধে মুজাহিদার সৈনিক। কথা কি ঠিক বললাম? বড় হুজুর রহমতুল্লাহ আলাই কইতেন, হ্যাঁ, বড় বড় কাদিয়ানি ব্রাহ্মণবাড়িয়াতে পাকিস্তান থেকে আসত, হুজুরের মুখের থেকে শুনছি। আয়সা মনে করতো আমাদের মতো এত বড় আর কেউ আছে। হজরতে ফখরে বাঙ্গাল খুব পান খাইতেন, আমি তো দেখি নাই। হজরতে ফখরে বাঙ্গাল পানের উপরে পান খাইতেন। বড় হুজুর কই পানের উপরে পান চুন লাগা আর বসে আছেন। তো ওই পাকিস্তান থেকে বাহাদুর আয়সা কই মেরে ফরিকে মুকাবিল জু भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বাহাদুর কত দেখছেন, ফরিকে মুকাবিল বলে ফখরে বাঙ্গাল, ওনার সাথে মোনাজারা হবে। আয়সা বলে মেরে ফরিকে মুকাবিল জু भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। আমার এন্টি পার্টি যা বলবে সব আমি তাকে খণ্ডন করব। বাপ রে বাপ! ফখরে বাঙ্গাল পানের মধ্যে চুন লাগায় আর মুস্কি মুস্কি হাসে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ये मेरी दावा है उसे रद्द कर। আমরা তো অনেক তালাশ কইরা কঠিন একটা প্রশ্ন বের করতাম, উনি কালমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ये मेरी दावा है তু সে রদ কর। এটা আমার দাবি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে যদি এখন এটা রদ করে হে মুসলমান থাকবো? আর যদি রদ করতে নাই পারিস তো বুক ফোলায় বলছিলে কে মেরে ফরিকে মুকাবিল জু भी दावा करेगा, আমার এন্টি পার্টি যা দাবি করবে সব রদ করো। এখন তো পড়ছে বড় বিপাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতেন যে এখানে যে বাঘ বসা আছে এদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ইলমের জাহাজ দিয়েছে। মুহতারাম হাজিরিন, ঠিক গোটা বিশ্বে যত মাদারিসে কওমি আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে। কথা কয় না? সম্পর্ক কার সাথে? আর দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে। রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। আল্লাহু আকবার বলে। जो शम्अ यकीब रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। এই কথাটাই বলছেন। এখানে যা ইলমে নববীর লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, এটা মনে করেন না কাহারো বাপদাদার জ্বালানো। এটা হারাম শরীফ থেকে আসতেছে, আর হারাম শরীফে আলো আসে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। जो शम्अ यकीब रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की ज़ौ है। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फो निहाय के सोना है, हर सरवाया में नारा है। अल्लाहु अकबर।
खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद লাঠি মোবারক দ্বারা ভিত্তি রেখে গেছে। এ কাসেম কিসের টেনশন, আসো। আমি নিজে লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে গেলাম। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে উঠে দেখে নৌদারার মধ্যে আল্লাহর হাবিবের লাঠির দাগ মাটির মধ্যে বসে আছে। আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে মাদ্রাসাগুলোকে? জঙ্গিবাদ বলে মাদ্রাসার সংখ্যা কমাইছে না বাড়াইছে? আমাদেরকে যে বলতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, আমরা কি পাকিস্তানে গেছি না বাংলাদেশে আছি? যারা বলতো এরা কি বাংলাদেশে আছে না প্যারি হিন্দুস্তান মে? কথা কয় না। যারা বলছে এরা কি প্যারি পাকিস্তান মে, প্যারি বাংলাদেশ মে না প্যারি হিন্দুস্তান মে? তাইলে বোঝা গেল এই কোরআনের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। যারাই করবে এদেরই পরিণতি অত্যন্ত ভয়াবহ। কথা কি ঠিক বললাম? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिहा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। सैयदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि সকল পীরানে পীর। কথা বলেন ঠিক কিনা? ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, সব দেওবন্দের ফসল। সুবহানাল্লাহ। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है ताओ साथ इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। शेखुल আরবুল আজম আওলাদের রাসূল হযরত হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ চাইছিলেন অখণ্ড ভারত। তিনি বলছিলেন হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, যদি মুসলমান এক থাকতো তো পুরা মুসলমানদের জয় জয়কার অবস্থা হতো। কথা বলেন ঠিক কিনা? এই শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মায়ায় না সন্তান। কথা বলেন ঠিক কিনা? হে আযিম হুসাইন আহমদ সে বপা हंगामे गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवारिहा इल्म हुनर का गहवारा
तारीख का वो पारा है हर फूल हायक शोला है हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আকবার আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। শেষ কথা, আমরা হিজবুল্লাহ আল্লাহর দলে থাকতে চাই। আল্লাহর দলে থাকতে হলে নায়েবে রাসূলদের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দলে থাকতে হলে উলামাদের সাথে থাকতে হবে। আল্লাহর দলে থাকতে হলে কোরআনের পাখিদের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা তার বিরোধিতা করবে, যারা তার বিপক্ষে যাবে, মনে রাখবেন এরা শয়তানের দলে যাবে, আর শয়তান জাহান্নামে যাবে, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দলের সদস্য হওয়ার, নেককার এবং দিনদার হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিন বিবি, আগামীকালও আছে, কিন্তু এই সম্মেলন যারা শুরু করেছিলেন অনেকেই আজকে আমাদের মাঝে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আছে মুরব্বীরা যারা নাই, পরপারের বাসিন্দা হয়ে গেছেন, তাদের জন্য আমাদের দোয়া করার